রোববার ফজরের আজান দেওয়ার আগ থেকেই ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে। ফজরের নামাজ আদায়ে মক্কার মসজিদুল হারাম সহ প্রতিটি মসজিদে জড়ো হন মুসল্লিরা। ভোরের আলো ফুটতেই সৌদি আরবে শুরু হয় ঈদ উল ফিতরের নামাজ। স্থানীয় সময় 6:45 থেকে 6:30-র মধ্যে বেশিরভাগ জায়গায় হয় ঈদের জামাত। দেশে থাকা প্রিয়জনদের ছাড়া প্রবাসী সাদামাটাভাবেই ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজ আদায়ে সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঢল নামতে থাকে মুসল্লিদের। দুবাইয়ে 680টি স্থানে সকাল 6:30-র মধ্যে সম্পন্ন হয় ঈদ উল ফিতরের জামাত। নামাজ আদায় শেষে উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন মুসল্লিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ মোবারক। যারা আছে এভাবে সব মিলে আমরা ঈদটা অনেক আনন্দ ভাগাভাগি করি, যদিও আমাদের পরিবার পরিজন ছাড়া আমাদের ঈদটা কাটাতে হয়। বন্ধু আমরা সবাই মিলে এখানে ঈদ করি, পরিবেশটা একটু কষ্ট হয়। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে ভোর 6:45-র দিকে সবগুলো ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। সকল বাংলাদেশিদেরকে ঈদ মোবারক। বাংলাদেশের যারা আছেন তাদের জন্য অগ্রিম ঈদ মোবারক। ঈদের নামাজ শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতারে এবারও আমরা ঈদের জামাত করেছি। ইনশাআল্লাহ আমরা কর্তৃপক্ষের যদি অনুমতি পাই আমরা প্রতি বছরই প্রতি ঈদের সময় আমরা স্কুলে ঈদের জামাত করব। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেও রোববার ঈদ উদযাপিত হচ্ছে। তবে ওমান, মিশর, জর্ডান, ইরান, ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে ঈদ উদযাপিত হবে সোমবার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশে। এদিন ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে তুরস্ক ও সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ব্রুনেই সহ এশিয়ার দেশগুলোতে 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায়ও সোমবার ঈদ উদযাপনের দিন ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।